আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ৭১ টিভির বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানের আজকের পর্বে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, মক্কা থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে তায়েফ শহর এবং সেখান থেকে আরও প্রায় ৯০ কিলোমিটার দূরে অর্থাৎ মক্কা থেকে সর্বমোট ১৮০ কিলোমিটার দূরে সমুদ্রে পৃষ্ঠ হতে ৫,০০০ ফিট ওপরে বনু সাদ অঞ্চলে দুধমা হালিমা সাদিয়ার ঘর। সেই ঘরেই বিশ্বনেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হন। পরে তিনি নবুয়ত প্রাপ্ত হলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তায়েফ শহরে আবার যান। তৎকালীন আরবের বিশেষ করে মক্কার প্রথা অনুযায়ী সম্ভ্রান্ত পরিবারের শিশু সন্তানদের জন্মের পর মরুভূমির মুক্তাঞ্চলে লালন পালনের ব্যবস্থা করা হতো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৮ থেকে ১০ দিন বয়সের যে কোনো এক সময় বনু সাদ গোত্রের হালিমা সাদিয়া তাকে লালন পালনের জন্য তার মা আমিনার কাছ থেকে নিয়ে আসেন। দুধমা হালিমা যখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে নিয়ে আসেন, তখন ৫ বছর বয়সী সাইমা নামে তার এক কন্যা সন্তান ও আব্দুল্লাহ নামে একজন দুগ্ধপুষ্য পুত্র সন্তান ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের বিষয়ে সাইমা তার মাকে সাহায্য করতেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানো এবং বাইরে হাঁটাচলা করানোর দায়িত্ব সাইমা পরম স্নেহের সঙ্গে করতেন। প্রিয় দর্শক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, আরবের প্রথা অনুযায়ী বাচ্চাদেরকে বিশুদ্ধ কথা শেখানোর জন্য আরবের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হতো, যেখানে ধাত্রীগণ লালন পালনের উদ্দেশ্যে বিভিন্ন অঞ্চল থেকে বাচ্চা সংগ্রহ করে পরম মায়া এবং মমতায় সেই বাচ্চাগুলোকে শুদ্ধ ভাষা শেখাতেন এবং সুঠাম দেহের অধিকারী করার জন্য তাদেরকে দুগ্ধ পান করাতেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, অনেক মুআজিজা এবং অলৌকিক ঘটনা সে সময় দেখা গিয়েছিল। মা আমেনা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পেটে ধারণ করেছিলেন, তখন থেকে বিভিন্ন ঘটনা তিনি দেখতে পেয়েছিলেন যা কখনোই স্বাভাবিক ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পেটে ধারণ করেছিলেন, কিন্তু পেটের মধ্যে তিনি কোনো ভারী বা ভারত অনুভব করতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মুখ দেখেছিলেন, সেদিন গোটা রুমটা সুগন্ধে ভরে গিয়েছিল। আকাশ থেকে এমন আলোর ছটা বেরিয়েছিল যেই ছটাটি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণকে আলোকিত করে ফেলেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, মাতৃত্বের স্বাদ যখন মা বোনেরা পান, অনেক মেয়েদের কষ্ট হয় বাচ্চা জন্মদানের সময়, সন্তান প্রসবের সময়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আম্মা জান আমেনা কোনো ধরনের কষ্ট অনুভব করেন নাই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ৭১ টিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ৭১ টিভির পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানের আজকের পর্বে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি সন্তান গ্রহণের জন্য, বাচ্চা সংগ্রহের জন্য তায়েফ থেকে মক্কার দিকে আসছিলেন, ঠিক সেই সময় তার পশুটি ছিল খুবই জীর্ণ শীর্ণ। এই বাহনটি বা পশুটি মোটেও স্বাভাবিকভাবে চলতে পারছিল না, অন্যান্য পশুদের সাথে সমান গতিতে তাল মিলিয়ে চলতে পারছিল না। এমন মুহূর্তে যখন বাচ্চা সংগ্রহ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিলেন, নির্বাচিত হলেন, নিয়ে যাওয়ার পথে যেই জীর্ণ শীর্ণ পশুটি সমান তালে সবার সাথে চলতে পারছিল না, সেই পশুটি এবার দ্রুততার সাথে অন্যান্য পশুদের চাইতে এগিয়ে চলছিল। তন্ময় হয়ে অবাক হয়ে সবাই তাকিয়েছিল যে এটা কি সেই পশু যেই পশুর উপরে সাওয়ার হয়ে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফ থেকে মক্কায় এসেছিলেন। বিশ্বাসই করতে পারছিল না। সবই ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার কারণে বারাকার বহিঃপ্রকাশ। যেই উটনি, যেই চতুষ্পদ জন্তুর স্তন শুকিয়ে গিয়েছিল, দুধ ছিল না, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার পরে সেই সমস্ত পশুর স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। হালিমার ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর পরিবারটির দারিদ্র্য অবস্থা দূর হয়ে সচ্ছলতা ফিরে আসতে থাকে।
তাছাড়া দুধমা হালিমা লক্ষ্য করলেন যেদিন মা আমেনা শিশু মোহাম্মদকে তার কাছে অর্পণ করলেন সেদিন তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। তিনি মক্কা থেকে তায়েফ ফেরার পথে লক্ষ্য করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহনকারী তার অপেক্ষাকৃত দুর্বল উটটি অন্য সবল উটের চেয়ে অনেক দ্রুত গতিতে চলছিল। নিজ বাড়িতে ফেরার পর তিনি দেখলেন তার মেষ ও দুম্বাগুলোর ওলান দুধে ভরপুর। রীতি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা আমিনার কাছে ফিরিয়ে দেওয়ার সময় হলে দুধমাতা হালিমা, দুধ ভাই আব্দুল্লাহ ও দুধ বোন সাইমা খুবই দুঃখ ভরাক্রান্ত হয়ে পড়েন। পরে আবার কোনো একটি কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার লালন পালনের জন্য মা হালিমা সাদিয়াকে দেওয়া হয়। হালিমা সাদিয়ার ঘরের পাশেই যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতেন, যেখানে দুধ ভাই বোনের সঙ্গে মেষ চরানোর সময় বিশ্রাম নিতেন, সেই গাছের নিচে আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে বা হার্টকে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নূর দিয়ে ভরে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট 4 বার এরকম সিনা চাক করা হয়েছিল বিভিন্ন জায়গায়। হযরত হালিমার ঘর এবং গাছ এই দুটি দেখার জন্য প্রতিদিন সেখানে প্রচুর মানুষের আগমন ঘটে। তবে সেখানে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশের লোকজনই আগ্রহ বেশি করেন। কোনো আরবকে সেখানে খুব একটা যেতে দেখা যায় না। তাদের যুক্তি, হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জীবনের একটি অংশ কাটিয়েছেন, কিন্তু সেই স্থানের সঙ্গে তো ইসলামের কোনো বিধান সম্পৃক্ত নয়। সেখানকার কোনো ফজিলত বা মাহাত্ম্যের কথা আলাদাভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি। তাই সেই জায়গাকে আলাদাভাবে মূল্যায়ন করার কোনো অবকাশ নেই। তাহলে ওই জায়গাকে ঘিরে নানা ধরনের নতুন নতুন কর্মকাণ্ড, শিরক ঘটতে থাকবে, যার অনুমোদন ইসলামে নেই। আসলে বর্তমানে ঘটনাটি তাই ঘটেছে। এসব স্পটে দর্শনার্থীর ভ্রমণ বেড়ে যাওয়া এবং যেখানে সেখানে নফল নামাজ পড়ার প্রবণতা বেড়ে যাওয়ায় আমাদের সৌদি আরব এটাকে কঠোরভাবে নিয়েছে। সৌদি সরকার কোনো ধরনের বিদআত, শিরক খুবই কঠোর হস্তে দমন করে থাকেন। প্রিয় দর্শক, আজ অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল ইনশাআল্লাহ নতুন পর্বে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।